গল্পের শুরুতে আমরা ঘন জঙ্গলের মাঝখানে একটি কাঠের ঘর দেখতে পাই। এই বাড়িতে মোট ৩ জন লোক বাস করে, একজন মা, নর্মা এবং তার ২ সন্তান স্যাম এবং নোলান। তাদের কারোরই বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। আসলে কয়েক বছর আগে একটি শয়তান পৃথিবীতে আক্রমণ করেছিল, যার পরে মাত্র কয়েকজন বেঁচে ছিল। এত বছর কেটে যাওয়ার পর পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। নর্মার মতে সেই শয়তান তাদের বাড়ির কাছে বাস করে। নর্মা তার সন্তানদের বলে যে মন্দ যে কোনো সময় যে কোনো রূপে পরিবর্তিত হতে পারে, এবং যদি এটি কাউকে স্পর্শ করে তবে সেই ব্যক্তিও মন্দ হয়ে ওঠে। এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যার সাথে দেখা হয় তাকে হত্যা করে, কিন্তু সে তাদের বাড়ি বা এর সাথে সংযুক্তদের ক্ষতি করতে পারে না। অতএব যখনই এই লোকগুলো তাদের ঘর থেকে বের হয়, তখন তাদের শরীরে একটি দড়ি বাঁধা হয়, যার অন্য প্রান্তটি বাড়ির সাথে সংযুক্ত থাকে। শয়তান দড়ি কাটতে পারে না, এমনকি এর সাথে বাঁধা কাউকেও ক্ষতি করতে পারে না। বছরের পর বছর ধরে এই লোকেরা বনে যাওয়ার জন্য দড়ি ব্যবহার করে আসছিল। তারা শিকার করে জীবিকা নির্বাহ করত। নর্মার মতে ইভিল সব সময় তাদের পিছু নেয় সুযোগের অপেক্ষায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাচ্চারা কখনো ইভিল দেখেনি। তাই নর্মা বাচ্চাদের জন্য কিছু নীতি নির্ধারণ করেছিল। নর্মা প্রতিদিন সন্ধ্যায় খাবারের আগে বাচ্চাদের এই নীতিগুলি শোনাত, যাতে নর্মা তাদের সাথে না থাকলে দুটি শিশু একা জঙ্গলে বেঁচে থাকতে পারে। নর্মা তাদের কিছু গল্পও বলতো, যাতে শিশুদের হৃদয়ে ইভিলের ভয় জাগিয়ে তোলা যায় এবং তারা কখনও এই নীতিগুলি থেকে বিচ্যুত না হয়। নর্মা বাচ্চাদের বলে যে ইভিল তাদের বাবাকেও স্পর্শ করেছিল, কারণ এটি এখন নর্মার জন্য সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। পরের দিন সকালে তারা জঙ্গলে শিকার করতে যায়। তারা সেখানে যা পেত তাই শিকার করত, তা পোকামাকড়, মাকড়সা, সাপ বা ব্যাঙই হোক। এখান থেকে আমরা জানতে পারি যে উভয় সন্তানই তাদের মাকে খুব ভালোবাসে, কিন্তু স্যাম সবসময় তার মায়ের কথা শোনে এবং সে তাকে বিশ্বাস করে যে সে যা বলে তাই সত্য। কিন্তু নোলান বিশ্বাস করে যে মন্দ বলে কিছু নেই। অতএব প্রয়োজনে নোলান মাঝে মাঝে তার নীতি ভঙ্গ করে। সে এটা ভেঙেও ফেলেছে। নোলান এখনও মন্দ দেখেনি, তাই সে দেখতে চায় এটা কেমন দেখাচ্ছে। নোলান প্রায়ই তার মাকে বাইরের জগৎ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে, মা, আমার মনে হয় তুমি যা ভয় পাচ্ছ তা কেবল তোমার কল্পনা। হয়তো বাইরে সবকিছু স্বাভাবিক আছে, আমাদের গিয়ে দেখা উচিত। কিন্তু নর্মা নোলানকে বলে যে এটা সব মন্দ করছে। সে তোমার মনে এই চিন্তাগুলো ঢুকিয়ে দেয়, যাতে তুমি আমাকে সন্দেহ করো। ইভিল চায় আমাদের মধ্যে কেউ যেন দড়ি ছাড়াই বাইরে যায়, যাতে সে তাকে শিকার করতে পারে। পরের দিন সকালে শিকার করার সময় নোলান একটি গাছের উপরে এক মুঠো পাঞ্চির ডিম দেখতে পায়। যখন সে সেগুলো তুলে নেয় তখন একটি ডিম পড়ে যায়। নোলানের দড়ি ডিমের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট লম্বা নয়। এখন যদি নোলান ডিমটি চায় তাহলে তাকে দড়িটি খুলে সেখানে যেতে হবে। নোলান তখনই তা করতে যাচ্ছে যখন স্যাম এসে তাকে থামায়। স্যাম বলে যে যদি সে দড়িটি খুলে দেয় তাহলে ইভিল আক্রমণ করে তাকে মেরে ফেলবে, তাই আমাদের চুপচাপ বাড়ি ফিরে যাওয়াই ভালো। প্রথমে নোলান কিছু বলে না, কিন্তু ফেরার পথে নোলান রেগে স্যামের দড়িতে পা রাখে, যার ফলে স্যাম পিছলে যায়। সে পড়ে যায় এবং তার দড়ি খুলে যায়। দড়ি ভেঙে যাওয়ায় নোলান স্যামের সাহায্যে যেতে পারে না, তাই সে তার মাকে ডাকতে শীষ দেয়। বাঁশির শব্দে নর্মা আতঙ্কিত হয়ে পড়ে এবং তার বাচ্চাদের দিকে ছুটে যায়, কিন্তু নর্মার দড়িও তাদের কাছে পৌঁছায় না। নর্মা তার বাচ্চাদের বাঁচাতে দ্রুত দড়ি খুলে ফেলে এবং তাদের উপরে তুলে আনে। তারপর আমরা দেখতে পাই ইভিল একজন বৃদ্ধা মহিলার ছদ্মবেশে তাদের দিকে এগিয়ে আসছে। মহিলাটির জিভ সাপের মতো ছিল এবং দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ভাগ্যক্রমে নর্মা অলরেডি বাচ্চাদের বাঁচিয়ে ফেলেছিল। দড়ি দিয়ে বাঁধা নর্মা ইভিল দেখতে পাচ্ছিল, কিন্তু বাচ্চারা তাকে দেখতে পাচ্ছিল না। কিন্তু বাচ্চারা এবং ভদ্রমহিলার ভয়ে আমরা বুঝতে পারি যে মন্দ তাদের কাছেই আছে। কোনোভাবে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে বাড়ি ফিরে আসে। নর্মা স্যাম এবং নোলানের উপর খুব রেগে ছিল, তাই সে তাদের দুজনকেই চিৎকার করে। নর্মা তার বাড়িতে একটি ছোট বেসমেন্ট তৈরি করেছিল, যেখানে সে তার বাচ্চাদের রাখত। সে শাস্তি হিসাবে তাকে আটকে রাখত, যাতে বাচ্চারা অন্ধকারে ভয় পায় এবং তাদের হৃদয়ে মন্দের ভয় ধরে, যাতে তারা তা থেকে নিজেদের রক্ষা করতে পারে। জঙ্গলেকার দড়ি খুলে যাওয়ার পর স্যাম পুরোপুরি সুস্থ ছিল, তাই নোলানের বিশ্বাস আরও দৃঢ় হয়। একদিন নোলান স্যামকে জিজ্ঞাসা করে, তোমার দড়ি খুলে যাওয়ার সময় কি তুমি অদ্ভুত কিছু অনুভব করেছিলে? স্যাম বলে, আমার কিছুই মনে নেই। কিন্তু নোলান বলে, আমার সব কিছু মনে আছে। তোমার দড়ি খুলে যাওয়ার পর কিছুই হয়নি। এর স্পষ্ট অর্থ হল আমাদের মা কেবল কল্পনা করছেন এবং মন্দ বলে কিছু নেই। আমি নিশ্চিত বাইরের জগৎ ঠিক একই রকম, কিন্তু স্যাম তার মায়ের কথা বিশ্বাস করত, তাই সে নোলানের কথায় খুব একটা মনোযোগ দিত না। একদিন নোলান এবং নর্মা তাদের গ্রিন হাউসে কিছু সবজি লাগাচ্ছিল। নোলান তার মায়ের কোমরে একটি সাপের ট্যাটু দেখতে পেল। নর্মা ব্যাখ্যা করল, আমি প্রায়শই সাপের আকারে মন্দ দেখি, তাই আমি একটি সাপের ট্যাটু করিয়েছি যাতে মন্দ আমাকে চিনতে না পারে। নোলান খুব প্রেমের সাথে নর্মার সাথে যুক্তি করার চেষ্টা করেছিল। সে বলল, মা, এটা বাইরের জগৎ হতে পারে। ঠিক আছে, আমাদের বাইরে গিয়ে দেখা উচিত এটা কিভাবে সম্ভব যে আমাদের ঘরই পুরো পৃথিবীতে একমাত্র জিনিস।
তাকে ক্রসবো দিয়ে গুলি করে হত্যা করেছিলাম। এই কথা শুনে মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং পালিয়ে যেতে শুরু করে। স্যামও মেয়েটির পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর স্যাম বুঝতে পারে যে সে বনে সম্পূর্ণ একা। তারপর সে তার চারপাশে মন্দ দেখতে শুরু করে। দৃশ্যটি কেটে যায় এবং আমরা নোলানকে দেখতে পাই, যে স্যামের সন্ধানে বনে যায়। নোলান বিশ্বাস করেন যে শয়তান স্যামকে নিয়ন্ত্রণ করেছে। অনেকক্ষণ ধরে স্যামকে খুঁজে বার করার পর যখন সে তাকে খুঁজে পায় না, নোলান হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তখনই সে স্যামকে একপাশে চুপচাপ বসে থাকতে দেখে। স্যাম নোলানকে হত্যা করার চেষ্টা করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্যাম নোলানকে আগামীকাল ফিরে আসতে বলে এবং কিছুক্ষণের মধ্যেই সে ভরে আগুন ধরিয়ে দেয়। স্যাম নোলানকে ভেতরে আটকে রেখেছিল। তারপর নোলান বাড়ির বেসমেন্টে যায়। পুরো ঘর আগুনে পুড়ে যায়। কিছুক্ষণ পরেই উদ্ধারকারীরা পৌঁছায়। বেসমেন্টে থাকার জন্য নোলানের জীবন নষ্ট হয়ে গেছে। নোলান যা বলছিলেন তা একেবারেই সত্যি ছিল। পৃথিবীটা ঠিক একই রকম ছিল। এরপর আমরা বনের মধ্যে নর্মার পুরনো ক্যামেরাটি দেখতে পাই, যেখানে স্যামের একটি ছবিও ছিল। ছবিতে স্যামের কাঁধে ইভিলের হাত ছিল। এটি প্রকাশ করে যে মন্দ আসলেই বিদ্যমান ছিল, কিন্তু কেবল তাদের পরিবারের মধ্যেই। তাই তার মা তাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দেন। দূরে রাখা হয়েছিল যাতে মন্দ বাইরের জগতে যেতে না পারে এবং সমগ্র বিশ্বকে স্বীকার করতে না পারে। কারণ যদি ইভিল তাদের সাথে বন থেকে বেরিয়ে যায়, তাহলে সে অন্যদেরও ক্ষতি করবে, যার ফলে সমগ্র বিশ্ব একে একে ইভিলের শিকার হবে। কিন্তু এখন ইভিল স্যামের সাথে বন ছেড়েও গিয়েছিল, তাই সম্ভবত এখন ইভিল বাইরের জগতে তাণ্ডব চালাচ্ছে এবং সিনেমাটি এই দিয়ে শেষ হবে। সিনেমাটি সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। দেখার জন্য ধন্যবাদ।